সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুব ছোট্ট একটা ব্যাপার নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই ওপেন হ্যাম ক্লক নামে একটা ফিচার, নিউ অ্যান্ড ভেরি কুল ফিচার, জাস্ট বেশ কিছুদিন আগে এটা লঞ্চ করছে। ইভেন একই সাথে আমি বলবো যে আগেকার যে হ্যাম ক্লক আমরা যেটা চিরাচরিত যেটা চালাতাম আর কি, ওই হ্যাম ক্লকটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এই 2026 সালের জুন মাসে হচ্ছে এই হ্যাম ক্লকটা বন্ধ হয়ে যাবে। এর ব্যাক এন্ড সার্ভার ক্লোজ করে দিবে। সো আমরা চাইলেও আর এটা আর আমরা ওইভাবে ওই ফ্যাসিলিটি নিতে পারবো না। তো এইটার নিউজটা রিলিজ হওয়ার আগেই হচ্ছে তারা নতুন একটা সাইট আমাদের সাথে পরিচয় করে দিছে, সেটা হচ্ছে ওপেন হ্যাম ক্লক। আপনারা এখানে হয়তো দেখতে পাবেন যে এখানে আপনারা সার্চ করলে দেখবেন ওপেন হ্যাম ক্লক, যে জাস্ট ইউআরএল গিয়ে যদি আপনি লেখেন যে ওপেন হ্যাম ক্লক আর এন্টার করবেন, এটা যে কোনো ব্রাউজার থেকে আপনি করতে পারবেন। ইনিশিয়ালি এটা ওপেন হবে নো কল হিসাবে। এখানে আপনি কল সাইনের উপরে যাবেন, কল সাইনের উপরে গিয়ে হচ্ছে আপনার কল দিবেন, লাইক ধরেন আলফা ব্রাভো কিলো আপনি দিলেন, দিয়ে আপনার গ্রিড দিলেন। আমি গ্রিডটা চেঞ্জ করছি না, নিচে গিয়ে ধরেন হচ্ছে জাস্ট সেভ চেঞ্জ দিলেন। আপনি দেখবেন যে এখানে যে আলফা ব্রাভো কিলোর ইয়াতে কল সাইন সহ ডিটেল সহ চলে আসছে। আর ব্যাপার হচ্ছে এটা কি এভাবেই থাকবে কিনা। তো এটা যতবার রিফ্রেশ দেন এটা এভাবেই থাকবে। একবার আপনি যখন আপনার যে কোনো ব্রাউজার থেকে এটা যখন একবার ওপেন করে আপনার কল সেন্টার গ্রিড সেট করে সেভ দিবেন, তখন আপনার এই ব্রাউজারে ও ক্যাশ করে নেবে আর কি, ক্যাশ মেমোরিতে এটা থেকে যাবে। তো এটা আপনি দেখবেন, আমি দেখাচ্ছি যে আমি বারবার যদিও দিই openhamclock.com, দেখেন এই যে আলফা ব্রাভো কিলো হিসাবে আসছে। মানে আমার এই পিসি থেকে বা এই ল্যাপটপ বা এই ফোন বা এই ট্যাব থেকে আমি যতবার ওপেন হ্যাম ক্লক নামে এটাকে সার্চ করব, এটা ততবারই এই যে আমি যেটা সেট করেছি আলফা ব্রাভো কিলো আর গ্রিড লোকেশন হচ্ছে NL51 এক্সট্রা কিলোওয়াট, এইটাই আসবে। তো এটার আসলে মজার ব্যাপারটা হচ্ছে, আপনার ব্যাকএন্ডে আপনার কোনো সার্ভার রান করানোর মানে আপনার লোকাল সার্ভার রান করানোর কোনো প্রয়োজন নাই। যদিও আমি আমার লোকাল সার্ভার একটা রান করিয়ে রেখেছি, সেটা হচ্ছে এই আইপিতে, আমার পাবলিক আইপির আন্ডারে হচ্ছে আমার এই সাইটটা রান করতেছে আমার রাসবেরি পাইতে। আপনাদের কিন্তু চাইলে সেটা রান করাইতে পারেন, বাট না না করলেও চলবে, কারণ আপনি যে ডিভাইসই ব্যবহার করেন না কেন, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, সেটার যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে যদি আপনি জাস্ট টাইপ করেন যে openhamclock.com অ্যান্ড এন্টার দেন, প্রথমবার হচ্ছে আপনার এই কল সাইন আর গ্রিডের জন্য সেটিংস চেঞ্জ করার জন্য আপনাকে একটা পপ আপ শো করাবে। আফটার দ্যাট আপনি যখন এটা মানে ওয়ান্স ইট ডান, দেন ইট উইল শো লাইক দিস ওয়ান। যেমন আমি এটা সিয়েরা টু 1 লাইক 1 এই এবিকে যদি এখানে দেই যে এসিপি, ঠিক আছে, আলফা চার্লি পাপা, এটা দিয়ে যদি আমি করাই, সেভ করাই, এই যে সেভ করালাম, এখন দেখবেন যে আমি যতবার যাব, ইভেন এই যে এখানে আসছি আগেরটা এবিকেরটা, এটা রিফ্রেশ দিলাম, দেখেন এটা এসিপি চলে আসছে, কারণ আমি আমার ব্রাউজার থেকে একবার গিয়ে নতুন ইনফরমেশন দিয়ে এটা সেভ করে দিছি। ধরেন আমি এগুলো সব কেটে দিলাম, এই যে কেটে দিলাম, এই যে কেটে দিলাম। ওকে, সো নতুন একটা ব্রাউজার, নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আবার লিখলাম ওপেন হ্যাম ক্লক, দেখবেন এখানে S21 এসিপি হিসেবেই আসছে। তার মানে আপনার বাসায় লোকালি কোনো জিনিস, কোনো ওএস বা ধরেন এই প্যাকেজটাকে ইনস্টল করে হোস্ট হিসাবে চালানোর কোনো দরকার নাই, মানে হোস্ট করার দরকারই নাই। আমি আমার ফ্যাসিলিটি ছিল, আমি এটাকে হোস্ট করে রেখেছি যেন এই আইপি থ্রুতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে হিট করলে এটা ওপেন হয়। ইভেন এটা দিয়েও কিন্তু এটা চাইলে আপনি আপনার ওখানে ওপেন হবে S21PL হিসেবে, আপনি ঢুকে যদি এটার ইনফরমেশন চেঞ্জ করে আপনার কল সাইন দিয়ে দেন, তাও হবে। ওটা যতবার এই আইপি দিয়ে আপনি হিট করবেন ততবার ওই আপনার কল সাইন বা আপনি যেটা লাস্ট সেট করেছেন সেটা দিয়েই সেটা ওপেন হবে। এই হচ্ছে ব্যাপার। মানে ইটস এ রিয়েলি রিয়েলি ভেরি কুল ফিচার, ইজ নট ইট? আই থিঙ্ক সো। অবশ্যই এটা। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার তো বলেই দিলাম যে অরিজিনাল বা এক্সিস্টিং বা ট্রেডিশনাল যে হ্যাম ক্লক সেটা বন্ধ হতে যাচ্ছে। এখনো সেটা চালু আছে, সার্ভিস চালু আছে, কিন্তু ফাইনালি জুন মাসে হচ্ছে ব্যাকএন্ড সার্ভার সহ যাবতীয় ডেটা সেটা অনলাইন থেকে মুছে দিবে তারা। এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখেন যে হাউ কুল ইজ দিস, মানে এখানে আপনি অনেক কিছুই সেট করতে পারবেন, অনেক কিছুই, অনেক ইনফরমেশন দেখতে পারবেন। ইভেন দেখেন এই যে পিএসকে রিপোর্টারে কি কি ডেটা আছে, তারপরে হচ্ছে আপনার ওইদিকে এটা কি আছে, এইখানে এখানে এদিকে কি আছে, ইভেন ডি এক্সপিডিশনের ইনফরমেশনগুলো, এখানে ডি এক্সপিডিশনে কারা কারা আছে, এখানে হচ্ছে পোটা অ্যাক্টিভিটি, এটা পোটার কি কি আছে, আমি যদি চাই ম্যাপ থেকে এগুলো অন করে দিব, আবার দেখেন অফ করে দিতে পারি।
সো ফটো অ্যাক্টিভেশন বা ডিএক্সপিডিশনে কি কি কেমনি কি কি আছে, আমি যদি আর একটু সুন্দর করে ভিউ করি, আমার এখানে তো দুনিয়ার হজে করলো, কারণ আমার প্রত্যেকটা সার্ভিস হচ্ছে অন করা ছিল। আবার অন করে দিলাম, আচ্ছা আবার অফ করলাম। সো লেটস সি। এটা হচ্ছে ওয়াক অ্যাপ, এটা ইয়ের প্রেডিকশন, যে প্রপাগেশনের প্রেডিকশন চার্ট আপনি এখানে পাবেন। আর এইখানে আপনি পাবেন হচ্ছে আপনার লোকাল ইনফরমেশন, লাইক আপনার বাতাস কত, হিউমিডিটি কি, কোন দিক থেকে বাতাস বইছে। এই হচ্ছে ব্যাপার। মানে আপনার আপনার নিজের লোকাল বা ব্যাকএন্ডে কোনো কিছু রান না করে আপনি এত সুন্দর ফিচার পাচ্ছেন, মানে এটা জাস্ট রিয়েলি কুল। হুম এই হচ্ছে ব্যাপার। তো এখানে অনেক অনেক ফিচার আছে, আপনি একটু এক্সপ্লোর করবেন, দেখবেন যে এখানে কি কি আছে কি কি নাই। এই হচ্ছে আপনার লোকাল টাইম। আমার এখন এখানে হচ্ছে 1:12 পাপা মাইক, মানে দুপুর। এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপার হচ্ছে দেখেন এই যে আমি এখানে ডিএক্স, আমার ডিএক্স সেট করা আছে কোথায়, আমি দিলাম এইখানে। আমি বেশ কিছু স্যাটেলাইট এখানে মানে অ্যাড করিয়েছি। আমি স্যাটেলাইট গুলো আস্তে আস্তে কেটে দিই, কারণ লাইক এটা যদি যাই, ওকে এখানে দিলাম যে আলফা লিমা ট্যাঙ্গো, তার কল সাইন দিয়ে দেখি, তার কল সাইন দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখন স্যাটেলাইট ডাটা, এটা হচ্ছে ম্যাপ লেয়ার, আমার কি কি শো করবে, আর্থকোয়েক শো করবে। আমি এখানে দিয়ে রেখেছি যে ভূমিকম্পর যে ব্যাপারটা কোথায় কোথায় হচ্ছে বা কোথায় কোথায় কত মাত্রায় ভূমিকম্প হচ্ছে পৃথিবীর, সেটা শো করবে। এখানে হচ্ছে লাইটেনিং অ্যাক্টিভিটি, পৃথিবীর কোথায় কোথায় বিদ্যুৎ চমকাচ্ছে সেটা শো করবে। তো এটাও দিয়ে দিয়েছিলাম। এই দুটো থাকে, দুটো খুবই জরুরি জিনিস, যেটা হচ্ছে হ্যাম ক্লক থেকে আমার ডেটা দেখাবে। এখন স্যাটেলাইট, ও স্যাটেলাইটে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আরও বোধহয় কয়েকটা, আচ্ছা আমি সব কেটে দিলাম আপাতত। আমি আপাতত কোনো স্যাটেলাইটের ইনফরমেশন রাখতে চাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। সেভ চেঞ্জ, ওকে। আমার এখান থেকে মোটামুটি, আর এটা দিব হচ্ছে দেখেন ইয়াটাও চেঞ্জ হচ্ছে, সুন্দর। সূর্যের অবস্থান এখানে আছে হচ্ছে এখন সূর্য, এই সমস্ত জায়গায় দেখেন লাইটনিং স্ট্রাইক হচ্ছে, এখনো দেখাচ্ছে, এখানে হচ্ছে, এখানে দেখাচ্ছে। হুম মানে কোন কোন জায়গায় লাইটনিং স্ট্রাইক হচ্ছে পৃথিবীতে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আমি একটু জুম করে নিই। বেশ চমৎকার। এটা হচ্ছে আমার লোকেশন ডি, মানে হচ্ছে আমার লোকেশন। আর আমি ধরি যদি ইন্ডিয়াকে ডিএক্স ধরি, এখানে ডিএক্স ধরলাম, তাহলে আমার ইন্ডিয়াকে যখন আমি ডিএক্স ধরবো তখন কিন্তু আমার এই যে ভুয়া ক্যাপের ইনফরমেশন এখানে চেঞ্জ হবে। তখন আমার মিটার ব্যান্ড অনুযায়ী, যেহেতু আমার টার্গেট, এই দেখেন এই বাম পাশে দেখবেন ডিএক্স টার্গেট, মানে আমি যেখানে টার্গেট ফেলতেছি এই টার্গেট অনুযায়ী আমার প্রোপাগেশনটা কি সেই চারটাও এখানে দেখাবে। যাই হোক, এটা কমপ্লিটলি মানে গুড একটা যেটা ওরা লঞ্চ করলো। তো আপনারা চাইলেই সহজেই এটা চাইলে ব্যাকএন্ড সার্ভার হিসাবে ইনস্টল করতে পারেন, না হইলে আপনারা এই ওদের যে ফ্যাসিলিটি আছে openhamclock.com, এটা জাস্ট যে কোনো ওয়েব ব্রাউজার থেকে সার্চ করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার নাম আর হচ্ছে আপনার এই হচ্ছে গ্রিড লোকেশন এন্টার করেই আপনারা সব ফ্যাসিলিটি এখান থেকে নিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এটা আমার রেট্রো ড্যাশবোর্ড আমি এখানে দিয়ে রেখেছি, যে এই যে দেখেন কোথায় কোথায় লাইটনিং স্ট্রাইক হচ্ছে, সূর্য কোথায়, কন্ডিশন কি, ওয়েদার কি। এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ। অ্যাড্রেস তো উপরে দেওয়া আছে, আমি রেকর্ড করার সময় আমার ইউআরএল বক্সটা সহ আমি আপনাদেরকে ধরে নিয়েছি যেন আপনারা সেটা দেখতে পারেন। সো নাও ওপেন, জাস্ট গো টু ইউআরএল অ্যান্ড টাইপ ওপেনহ্যাম সরি এই openhamclock.com, সরি ফর মাই ভয়েস কোড। সো এটা দিলেই বাস চলে আসবে আর কি, এই হচ্ছে অবস্থা। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার কথা হবে।